অনির্বাণের মতনই পরানো পোশাকে অবিকল মিলতে ঝুলতে চেহারা থেতলে যাওয়া একটা লাশ উদ্ধার হলো এবার জঙ্গল থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে রাই নিজের হোটেলে ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে রাই ভাবতে থাকে যে এবার আমি কী করবো, আমি একটা মানুষের কোথায় খুঁজবো অনির্বাণকে, এত বড় একটা ঘন জঙ্গলের মধ্যে। অনির্বাণ তুমি কেন আমার এই অগ্নি পরীক্ষাটা নিশ্চয় বলতে পারো। ঠিক সেই সময় হোটেলের ম্যানেজার এসে দরজা ধাক্কাতে থাকে এবং বলতে থাকে যে ম্যাডাম আপনি একটু প্লিজ বাইরে আসুন, পুলিশ এসেছে, বাইরে আপনার খোঁজ করছে। ঠিক সেই সময় রাই ঘাবড়ে যায় এবং রাই বলতে থাকে যে পুলিশ কেন এখানে এলো। অন্যদিকে পুলিশের কাছে যাওয়া মাত্রই পুলিশ রাইকে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যে ছবিটা আপনার স্বামীর আমাদেরকে দিয়েছিলেন সেই ছবির সাথে অবিকল মিলতে ঝুলতে একটা চেহারা থেতলে যাওয়া লাশ আমরা উদ্ধার করেছি সেই গহীন জঙ্গলের থেকে। এবং আমাদের দীর্ঘ বিশ্বাস যে হয়তো বা সেই লোকটা অন্য কেউ না বরঞ্চ আপনার স্বামী। আপনি প্লিজ এসে একটু আইডেন্টিফাই করে দিয়েছেন যাতে আমাদের কাজটা করতে আরও বেশি একটু সহযোগিতা হয়। ঠিক সেই সময় রাই বলতে থাকে, কান্নায় ভেঙে পড়ে যে না, কোনো মতে হতে পারে না, আমার স্বামীর থেতলে যাওয়া চেহারা আপনারা দেখে কী করে বলতে পারেন যে সেই অবিকল আমার স্বামী বা তার সাথে আমার স্বামীর মিল আছে, বলুন তো আপনারা কী দেখে বুঝলেন বলুন। ঠিক সে সময় পুলিশ বলতে থাকে যে দেখুন সেই যে পরানো যে কাপড়টা ছিল সেই অবিকলই কাপড়টাই কিন্তু সেই লাশটা পরে আছে এবং তার পরানো সেই কাপড় দেখে আমি আইডেন্টিফাই করেছি যে খুব সম্ভবত সেই হয়তো বা আপনার স্বামী। আপনি প্লিজ এসে একটু সামনে থেকে দেখে যান। ঠিক সেই সময় রাইকে নিয়ে পুলিশ যখন সেই গহীন জঙ্গলে ঢুকে পড়ে এবং সেই গহীন জঙ্গলে ঢুকে পড়া মাত্র সেই চেহারা থেতলে যাওয়া লাশটাকে যখন ঘুরিয়ে রাইকে দেখানো হয় তখন রাই সেই চেহারা থেতলে যাওয়া লাশটাকে দেখে ভয় পেয়ে যায় এবং বলতে থাকি যে না, আমি এই লাশটা দেখে সহ্য করতে পারছি না, আমি পারছি না এই লাশের দিকে তাকাতে। তখন পুলিশ বলতে থাকে যে দেখুন ম্যাডাম, একটু কষ্ট হলো, আপনাকে একটু আইডেন্টিফাই করতেই হবে যে উনি আপনার স্বামী কিনা, কারণ আপনি যে ছবিটা দেখেছেন সেটার সাথে তো একদমই অবিকল মিল আছে, আপনি একটু প্লিজ চেক করে দেখুন। ঠিক সেই সময় অনির্বাণের পরানো সেই পোশাকের সাথে যখন সেই লাশের পোশাক মিলে যায় তখন রাই অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে না, আমি এটা কোনো মতে বিশ্বাস করতে পারি না। অনির্বাণকে তুমি কেন আমাকে কিছু না জানিয়ে তুমি দুম করে বেরিয়ে পড়লে, বলো তো আজকে তোমার যে করুণ পরিণতিটা হলো এটার জন্য কে দায়ী বলো তুমি আমাকে। এই বনের হিংস্র প্রাণীরাই কি আদেও দায়ী, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে তোমাকে এখানে ঠেলে দিয়েছে বলো অনির্বাণ। এখন এর জবাব কে দিবে বলো, কার কাছে আমি এর জবাব পাবো বলো অনির্বাণ। আমাদের শত্রুর তো অভাব নেই। ঠিক সে সময়ে পুলিশ বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমার মনে হয় না যে কেউ আপনাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম ঘৃণ্য একটা কাজ করার দুঃসাহস দেখাবে, তাও আবার এই গহীন জঙ্গলে ঢুকে। কারণ এমনিতেই তো এই গহীন জঙ্গলের ভিতরে কেউ ঢোকার সাহস করে না, কারণ সকলেই জানে যে গহীন জঙ্গলে একবার কেউ ঢুকে পড়লে আর বেঁচে ফেরা তাদের পক্ষে সম্ভব হয় না। তাহলে কেউ জেনে শুনে কেন নিজের জীবনটাকে ঝুঁকির মুখে দিবে, তাও আবার শুধুমাত্র আপনার স্বামীকে মারার জন্য। আমার কেন জানি না মনে হচ্ছে যে যেহেতু চেহারা থেতলে গিয়েছে তাহলে নিশ্চয়ই কোনো হিংস্র প্রাণীরা এই কাজটা করেছে। তখন রাই বলতে থাকে যে আমি এটা মানি না কোনো মতে যে হিংস্র প্রাণীরা করেছে। হিংস্র প্রাণীরা যদি অনির্বাণের উপরে হামলা করেই থাকতো তাহলে অবশ্যই শুধু ওর চেহারাটুকু থেতলে দেওয়ার চেষ্টা করতো না, সেই আঘাত করার চেষ্টা করতো, তা না করে ওকে টেনে হিঁচড়ে না নিয়ে গিয়ে এখানে মেরে ফেলে রেখে গেছে। তাহলে কেউ উদ্দেশ্যকৃতভাবে আমার স্বামীর উপরে হামলা করার চেষ্টা করছে। এবার যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে আমি খুঁজে বার করবোই। অফিসে আপনারা হার মানতে পারেন কিন্তু কোনো মতে আমি হার মানবো না এবং আমি এটাও মানবো না যে এই লাশটা আমার স্বামীর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।